হ্যালো এভরিওয়ান, মিষ্টি মোমেন্টসের ফার্স্ট ব্লগে সবাইকে জানাই ওয়েলকাম। আজকে বৃষ্টির ওয়েদার, শুধু আজকে নয়, লাস্ট কয়েক মাস ধরেই বৃষ্টি হচ্ছে। আজকে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে, তাই গরম চা নিয়ে ছাদে চলে আসলাম এই ওয়েদারটাকে এনজয় করার জন্য। আর আমার জানো তো, এই রকম ওয়েদারে না খুব ঝাল ঝাল খাবার খেতে ইচ্ছে হয়। কী করবো বলো, বাইরে বেরানোর উপায় নেই, আর বাইরে থেকে খাবার অর্ডার করে ঘরে খেতেও ইচ্ছা করে না। তাই চলো আজকে ঘরেই কিছু একটা বানিয়ে নেওয়া যাক। তো আমি এখন চলে এসেছি একদম রান্নাঘরে। ওই জামাটা পরে বৃষ্টির মজা নিতে নিতে জামাটা পুরো ভিজে গেছে, তো জামাটা চেঞ্জ করে নিলাম। তো যাই হোক, আজকে যেটা বানাবো সেটা হলো চিলি চিকেন। তো অলরেডি আমি এখানে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছি, ফ্রিজে আধ ঘন্টা রাখা হয়ে গেছে। তো আমি এখন এই চিকেনগুলোকে ভাজবো, ঠিক আছে? তো তার আগে বলবো তোমাদের যে আমি কী কী দিয়ে ম্যারিনেট করেছি। তো দেখতেই পাচ্ছ আমার চিকেনটা ম্যারিনেট করা আছে। চিকেনটাকে আমি ম্যারিনেট করেছি হলো, একটু নুন দিয়েছি, আর কাশ্মীরি লাল, গোলমরিচ গুঁড়ো, অল্প একটু তেল, আদা রসুন বাটা, কর্নফ্লাওয়ার যেটা একটু বেশি পরিমাণে দিয়েছি, আর ময়দাটা খুবই সামান্য পরিমাণে দিয়েছি, আর একটা ডিম। এটা দিয়ে আমি চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে রেখেছি। এবার ম্যারিনেট করে অলরেডি আমি ফ্রিজে রেখে দিয়েছি আধ ঘন্টা। এবার আমি এটাকে ভাজবো। রান্নার শুরুতে আমি একটা কথা বলে দিই যে আমি রান্নায় কিন্তু খুব একটা পারদর্শী নয়। তো যখনই একটু ভালো মন্দ কিছু খাবার ক্রেভিং হয় তখনই রান্না করতে ইচ্ছা করে। তো আজকে এরকম একটা বৃষ্টি ওয়েদারে খুব চিলি চিকেন খাবো এরকম একটা মনে হচ্ছিল। আর ঘরে চিকেন আনা ছিল, আমি কিন্তু চিকেনগুলোকে নিজের মতো করে ছোটো ছোটো করে পিস করে নিয়েছি। তো এটা বোনলেস নয়, উইথ বোন। দেখা যাক কেমন হয়। তেলের মধ্যে এইভাবে চিকেনগুলোকে একটু দিয়ে ভেজে তুলে নেব। একবারে বেশি চিকেন দেব না। এখন এই রান্নায় যা যা লাগবে সেই সব উপকরণগুলো রেডি করব। দেখতে পাচ্ছ আমি পেঁয়াজগুলো ছাড়িয়ে নিচ্ছি, আর এরপর আমি নিচ্ছি ছাড়িয়ে ক্যাপসিকামগুলো একটু বড় বড় করেই পিস করব, কারণ চিলি চিকেনে মেন পেঁয়াজ আর ক্যাপসিকামটাই লাগে। আর একটু স্প্রিং অনিয়ন ছিল ঘরে, যেটা আমি এরকমভাবে ছোটো ছোটো কুচি কুচি করে ছাড়িয়ে নিচ্ছি। আর এরপর দেবো রসুন কুচি আর আদা কুচি। রসুন আদা কুচিটা এরকমভাবে ছোটো ছোটো করে কুচি করে নিতে হবে, তার কারণ আমি এর আগে একবার রসুন আদা কুচি মাংসে মাখিয়ে রেখেছি। আর ঝালের জন্য নেবো লঙ্কা, যে যেমন ঝাল খেতে ভালোবাসো সে তেমনভাবে লঙ্কা নেবে। এখানে আমার সব কিছু রেডি হয়ে গেছে, স্প্রিং অনিয়ন, রসুন কুচি, আদা কুচি, লঙ্কা কুচি, আর এখানে রয়েছে পেঁয়াজ আর ক্যাপসিকাম। এবার আমি রান্নাটা শুরু করব। তবে রান্না শুরুর আগে আমি একটা সস বানাবো। এখানে আমি নিয়েছি টমেটো সস, চিলি সস আর সয়া সস, আর সাথে একটু জল নিয়েছি এদেরকে মিক্স করার জন্য। টমেটো সসটা একটু বেশি পরিমাণ নিয়েছি, চিলি সসটা ঝাল অনুযায়ী, আর সয়া সসটা খুবই সামান্য। এগুলো যাতে ভালো করে মিক্স করা যায় তার জন্য একসাথে অল্প পরিমাণ জল মিশিয়েছি। এখন গরম তেলে দিচ্ছি শুকনো লঙ্কা ফোড়ন। তেলটা আমি একটু কমিয়ে নিয়েছি, কারণ মাংস ভাজার পর অনেকটা তেলই কড়াইতে ছিল, তাই তেলটা একটু অল্প কমিয়ে আমি রান্নাটা শুরু করছি। এখানে বাকি যা যা কেটেছি সেগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। একে একে সব সবজিগুলো ভাজতে শুরু করে দিয়েছি, ভাজা প্রায় হয়ে গেছে। এরপর আমি যে ভেজে রাখা চিকেনটা রয়েছে ওটা দিয়ে দেবো। ওটা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নেব। এখন জানি না, মাঝে মাঝে মনে হয় একটু ভালো মন্দ কিছু রান্না করি ঘরে, কারণ আগে আমি খুব একটা ভালো রান্না করতে পারতাম না। এখন অল্প অল্প রান্না করতে পারি, তাই নিজেরও রান্না করে খেতে ইচ্ছা করে। এখন আমি এখানে সসটা দিয়ে দেবো, আর এর সাথে আমি একটু কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম জলে, সেটাও অ্যাড করেছি, আর অল্প একটু চিনি দিয়ে দেবো। দেখতে পাচ্ছ আমার চিলি চিকেন এখানে রেডি হয়ে গেছে। আমি অল্প টেস্ট করে দেখেছি, বেশ ভালোই হয়েছে। বাকিটা সবাই খেয়ে জানাবে কেমন হয়েছে। তো তোমরা আমাকে জানিও আমার প্রথম ব্লগ তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো। আমার পাশে থেকো আর অনেক ভালোবাসা দেখিও। দেখা হচ্ছে তোমার সাথে পরের ব্লগে। টাটা।